নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের 11 তারিখ মঙ্গলবার, শুক্লপক্ষের চতুর্দশী তিথি। মহাভারতের সভা পর্বের ৭৬তম অধ্যায়ে পাণ্ডব প্রস্থানে বিদুরের আশীর্বাদ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়মুদীরয়েৎ। যুধিষ্ঠির বললেন, এখন আমি সবাইকে, যেমন পিতামহ রাজা সোমদত্ত, বাহলি, গুরু দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিদুর, মহারাজ ধৃতরাষ্ট্র এবং সকল ধৃতরাষ্ট্রের পুত্র সঞ্জয় এবং অন্যান্য সভাসদদের কাছ থেকে বিদায় নিতে গেলাম। পুনরায় এসে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ করব। তারা লজ্জাক্রমে যুধিষ্ঠিরকে কিছুই বলতে পারলেন না, কিন্তু মনে মনে তাদের মঙ্গল কামনা করতে লাগলেন। বিদুর বললেন, বধূমাতা কুন্তী রাজপুত্রী, তার বনে গমন করা কখনোই উচিত হবে না, বিশেষত তিনি বৃদ্ধা এবং তিনি চিরকাল দুঃখে অতিবাহিত করেছেন। অতএব তিনি আমাদের সঙ্গে আমাদের বাসভবনে বসবাস করুন। হে পাণ্ডবগণ, তোমাদের মঙ্গল হোক। পাণ্ডবেরা যথা আজ্ঞা বলে সমর্থন করলেন। তারপর বললেন, মহাশয়, আপনি আমাদের পিতৃতুল্য, আমরাও আপনার একান্ত বশীভূত। আপনি যে বিষয়ে অনুমতি দিচ্ছেন তা আমাদের অবশ্যই কর্তব্য। বিদুর বললেন, বৎস যুধিষ্ঠির, নিশ্চয় জানবে অধর্ম আচরণ করে কেউ জয়লাভ করতে পারে না এবং তার জন্য পরাজয় হলে অত্যন্ত মনস্তাপ হয়। তুমি ধর্মজ্ঞ, অর্জুন যুদ্ধ জেতা, ভীম বলশালী, নকুল অর্থ সংগ্রাহী, সহদেব সংযমী, ধৌম ব্রহ্মবিদ, ধর্মার্থদর্শিনী দ্রৌপদী ধর্মচারিণী। তোমরা সকলেই পরস্পরের প্রিয় এবং প্রিয় দর্শন, সর্বদাই সন্তুষ্ট হয়ে থাকো। শত্রুবর্গ তোমাদের সৌহার্দ্য কখনোই বিচ্ছেদ করতে পারবে না। তুমি পূর্বে হিমাচল মেরু সাবর্ণীর দ্বারা অনুশিষ্ট হয়েছ, বারণাবত নগরে মহর্ষি দ্বৈপায়নের কাছে শিক্ষিত হয়েছ, ভৃঙ্গতুঙ্গে রামের কাছে উপদিষ্ট হয়েছ, দৃষদ্বতীতে শিবের কাছে জ্ঞান লাভ করেছ, কলমাসী নদী তীরে মহর্ষি ভৃগুর শিষ্য হয়েছ। দেবর্ষি নারদ তোমার সর্ববিষয়ে পরিপ্রেক্ষক এবং ধৌম তোমার পুরোহিত। হে পাণ্ডব, পরলোক বিষয়ে ঋষি প্রশংসিত নিজের অসামান্য বুদ্ধিবৃত্তি পরিত্যাগ করো না। তুমি বুদ্ধিতে পুরুরবাকেও পরাজিত করেছ, শক্তিতে রাজলোকদেরকে পরাজিত করেছ, ধর্মচারণে ঋষিদেরকেও অতিক্রম করেছ, জয়ে ইন্দ্রকে, ক্রোধ সংবরণে মহারাজ যমকে, ক্ষমাগুণে পৃথিবীকে, ত্যাগে কুবেরকে, সংযমে বরুণকে, আত্মপ্রদানে চন্দ্রকে, আত্মসম্পদে পঞ্চভূতকে, তেজে সূর্যদেবকে এবং শক্তিতে পবনকে পরাস্ত করেছ। তোমাদের সর্বোচ্চ মঙ্গল হোক। নির্বিঘ্নে প্রত্যাগমন করো, পুনরায় সাক্ষাৎ হবে। হে কৌন্তেয়, তুমি সমস্ত কর্তব্য বিষয়ে জানো, অতএব যা উপস্থিত হবে অবিকল তাই সম্পন্ন করো। সত্যবিক্রম যুধিষ্ঠির বিদুরের দ্বারা এইভাবে অভিহিত হয়ে যথা আজ্ঞা বলে
ভীষ্ম এবং দ্রোণকে অভিবাদন করে প্রস্থান করলেন। আজ মহাভারতের সভা পর্বের ৭৬তম অধ্যায়ে পাণ্ডব প্রস্থানে বিদুরের আশীর্বাদ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, আর্থিক সমস্যা। বৃষ, বিরচিত কার্য। মিথুন, পারিবারিক বিবাদ। কর্কট, সুসংবাদ প্রাপ্তি। সিংহ, ভয়। কন্যা, মানহানি। তুলা, লগ্নিতে বাধা। বৃশ্চিক, সুখ্যাতি লাভ। কর্কট, সুসংবাদ প্রাপ্তি। সিংহ, ভয়। কন্যা, মানহানি। তুলা, লগ্নিতে বাধা। বৃশ্চিক, সুখ্যাতি লাভ। ধনু, চৌর্য ভয়। মকর, দুশ্চিন্তা। কুম্ভ, ভুল সিদ্ধান্তে ক্ষতি। মীন, সন্তানে উদ্বেগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।